গাইস, এই যে কমলা সুন্দরী, পাশে বেগুনি সুন্দরী, তো দুইজন মিলে কোথাও একটা বেরিয়ে গেছি, আর সেটা নিয়ে একটু লেকচার দিচ্ছিলাম পাড়ার সামনে। সত্যি সুন্দর লাগছে কিন্তু আকাশে অস্থির লেভেলে সুন্দর লাগছে। তো স্টেশন হয়ে বাজার হয়ে চলে এসেছি কাদের বাড়ি, এই যে নীল সুন্দরীদের বাড়ি। আর ওপর থেকেও আমাকে বলছে চলায় ভিতরে চলায়, বেশি কিছু করিস না বলিস না। এবার জাস্ট দেখো কি করে, জাস্ট দেখো ইয়ে ক্যা হ্যায়। ঘরে খাই, আমরা হচ্ছে বাইরে খাচ্ছি। দাও আমরা এখানে বসে পড়েছি কারণ চিকুর জন্য আমরা ঘরে যেতে পারছি। তো আমরা ফার্স্টে গিয়ে ঘরে গিয়েছিলাম, চিকু এত অস্থির হয়ে গেছিলো আমাদের দেখে, মানে ওকে কোলে নিচ্ছি না কেন, আদর করছি না কেন, তো বাধ্য হয়ে আমরা লাস্টে ছাদে চলে গেছিলাম, মানে এতটাই অস্থির হয়ে গেছিলাম। এই রকম গায়ে পড়া চুটকুবুড়ো কি তোমরা দেখেছো? কে দেখেছো আমাকে জাস্ট বলো। আর আরেকজন আয়নায় পোজ দিচ্ছে গাইস। না ভাই, চাটা না হলে ঠিক জমে না। আর এই যে আমাদের পুচকি ওখানে শুয়ে রয়েছে, একজন খাচ্ছে আর একজন লালসায় পরিপূর্ণ হয়ে চলে যাচ্ছে। তাকে দেওয়া যাচ্ছে না, তাকে দেওয়া হচ্ছে না। সে বাচ্চারা অসুস্থ হয়ে যাচ্ছে, কিন্তু তাকে দেওয়া হচ্ছে না, তাকে দেখে দেখে খাওয়াচ্ছে। চলো গাইস, চলো চলো চলো, টাটা টাটা টাটা। তো ওখান থেকে কি টাটা দিচ্ছে? টাটা। হ্যাঁ হ্যাঁ, 8টা 4 বাজে, অবস্থা খুব খারাপ। বল টাটা বলে বাড়ি কিছু জিনিসপত্র কিনে এই যে চলো টাটা টাটা। আই লালার মহাদেব, সব কমলা গাই, সব কমলা তারকেশ্বর গাই। ভাই 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 ভাই, সব কমলা হয়ে গেছে গাই। কমলা গাড়িতে কমলা, পুরো কমলা। শাড়ি ইয়েতে কমলা, ওটাও এখন যাবে কমলা। ওই দাসতে কমলা, ওই দা ওখানেও কমলা, সব কমলা। তো সবই জেনে গেলে আজকের মতো নাটক এখানেই শেষ করলাম। চলো।